আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব এইচএসসি ইতিহাস প্রথম পত্র এর দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 61 এমসিকিউ প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড হেস্টিংস। হেস্টিংস কত সালে বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন? (1772 সালে। হেস্টিং 1772 সালে কার স্থলে গভর্নর হন? লর্ড কার্টিয়ারের। পাঁচশালা বন্দোবস্তর কে চালু করেন? লর্ড হেস্টিংস। নবাবের ক্ষমতাহীন দায়িত্ব আর কোম্পানির দায়িত্বহীন ক্ষমতা ইতিহাসে কী নামে পরিচিত? দ্বৈত শাসন। রেগুলেটিং অ্যাক্ট এর প্রণেতা কে ছিলেন? লর্ড নর্থ। মহীশূরকে একটি স্বাধীন রাজ্যের মর্যাদা দান করেন কে? হায়দার আলী। 1770 সালে দুর্ভিক্ষে কত লোকের মৃত্যু ঘটে? প্রায় 1/3। হেস্টিংস কার সাথে সন্ধি চুক্তি করেন? অযোধ্যার নবাবের সাথে। ওয়ারেন হেস্টিংস এর শাসনের পূর্বে রাজকোষ কোথায় ছিল? মুর্শিদাবাদে। কোম্পানির কর্মচারীদের বিনা শুল্কে ব্যক্তিগত বাণিজ্য বন্ধ করেন কে? লর্ড হেস্টিংস। সূর্যাস্ত আইন প্রবর্তন করেন কে? লর্ড কর্নওয়ালিস। ওয়ারেন হেস্টিংস এর অন্যতম কাজ হল 1, 2, 3 সবগুলোই। সুজাউদ্দৌলা কাদের সাহায্যে রোহিলাখণ্ড রাজ্যভুক্ত করেন? ইংরেজদের। রোহিলাখণ্ড জয়ে সুজাউদ্দৌলা কার সাহায্য প্রার্থনা করেন? ওয়ারেন হেস্টিংস। প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের হেস্টিংস কার পক্ষ নেন? রঘুনাথ রাও। কোন সন্ধির মাধ্যমে হেস্টিংস অযোধ্যার নবাবকে 2টি জেলা প্রদান করেন? বারাণসী। কোন সন্ধির মধ্য দিয়ে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের অবসান ঘটে? সলবাই। বারাণসীর সন্ধি 1, 2 এবং 3 তিনটি উত্তরই সঠিক। সলবাই সন্ধির ফলে কোন যুদ্ধের অবসান ঘটে? ইঙ্গ মারাঠা যুদ্ধ। রেগুলেটিং অ্যাক্ট অর্থ কী?
নিয়ামক আইন। নিয়ামক আইন চালু হয় কত সালে? 1773 সালে। নন্দকুমারের ফাঁসি ঘটনাটি কোন শাসকের সময়কালে একটি কলঙ্কজনক অধ্যায়? লর্ড হেস্টিংস। ব্রিটিশ শাসিত ভারতের জন্য সর্বপ্রথম লিখিত সংবিধান কোনটি? নিয়ামক আইন। নিয়ামক আইন কয়টি খণ্ডে বিভক্ত ছিল? দুইটি খণ্ডে। রেগুলেটিং অ্যাক্ট এর উদ্দেশ্য কী ছিল? কোম্পানির কার্যকলাপ নিয়ন্ত্রণ করা। নিয়ামক আইনে ভারতীয় সাম্রাজ্যের প্রশাসনের ভার কত সদস্য বিশিষ্ট কাউন্সিলের উপর ন্যস্ত করা হয়? 4 সদস্য বিশিষ্ট। নিয়ামক আইনের আলোকে বাংলার গভর্নর কোন পদে উন্নীত হন? ভারতের গভর্নর জেনারেল। নিয়ামক আইনে সুনির্দিষ্ট করা হয় 1, 2, 3 তিনটি উত্তরই সঠিক। মহীশূর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? হায়দার আলী। হায়দার আলী কত সালে মহীশূরের একচ্ছত্র অধিপতি হন? 1761 সালে। হায়দার আলীর রাজধানী ছিল কোনটি? শ্রীরঙ্গপট্টম। হায়দার আলী কত সালে মালবর জয় করেন? 1765 সালে। প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধের অবসান ঘটে কোন সন্ধির মধ্য দিয়ে? মাদ্রাজের সন্ধি। উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন কে? লর্ড হেস্টিংস। নানরাজের অধীনে থেকে হায়দার আলী যেসব স্থানে ইঙ্গ-ফরাসি দ্বন্দ্বের অংশগ্রহণ করেন তা হল 1 এবং 2। হেস্টিংস কত সালে পদত্যাগ করে দেশে ফিরে যান? 1785 সালে। মুসলমানদের উচ্চশিক্ষার জন্য কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে? লর্ড হেস্টিংস। বাংলায় ছাপাখানা স্থাপন করেন কে? চার্লস উইলকিন্স। এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠিত হয় কার আমলে? লর্ড হেস্টিংসের সময়। হেস্টিংসের বিচার কাজ কত বছর ধরে চলে? 7 বছর। নায়েব নাজিমের পদ বিলুপ্ত করেন কে? লর্ড হেস্টিংস। হেস্টিংসকে বিভিন্ন অপরাধে অভিযুক্ত করা হয়
এই অভিযুক্ত করতে কারা সহযোগিতা করে? 1 ও 3। ওয়ারেন হেস্টিংসের পদত্যাগের কারণ? সবগুলোই 1, 2, 3। লর্ড কর্নওয়ালিস কত সালে গভর্নর জেনারেল হন? 1786 সালে। সূর্যাস্ত আইনের ফলে কারা সর্বশান্ত হন? জমিদাররা। প্রত্যেক জেলায় দেওয়ানি ও ফৌজদারি আদালত স্থাপন করেন কে? ওয়ারেন হেস্টিংস। চিরস্থায়ী বন্দোবস্তর কত সালে প্রবর্তন করা হয়? 1793 সালে। চিরস্থায়ী বন্দোবস্তর প্রবর্তন করেন কে? লর্ড কর্নওয়ালিস। ইংরেজদের চিরস্থায়ী বন্দোবস্তর প্রথা প্রবর্তনের উদ্দেশ্য ছিল রাজস্ব আদায় বৃদ্ধি করা। জমিদারদের সাথে 10 শালা ভূমি বন্দোবস্তর প্রবর্তন করেন কে? লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্তে ক্ষতিগ্রস্ত হয়েছিল জমিদার সরকার এবং মুসলমান সবাই। লর্ড ওয়েলেসলি গভর্নর জেনারেল হন কত সালে? 1798 সালে। নিজাম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন কেন? মারাঠা আক্রমণের ভয়ে। অধীনতামূলক মিত্রতায় আবদ্ধ দেশসমূহের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেন কে? ব্রিটিশ সরকার। বৃহৎ শক্তিগুলোর ওপর ওয়েলেসলি কোন নীতির প্রয়োগ করেন? অধীনতামূলক মিত্রতার নীতি। অধীনতামূলক মিত্রতার নীতি গ্রহণের ফলে ভারতীয় রাজ্যগুলোর পরিণতি কী হয়েছিল? ব্রিটিশ সরকারের নিকট রাজনৈতিক স্বাধীনতার জলাঞ্জলি দিতে হয়েছিল। অধীনতামূলক মিত্রতার নীতির অসুবিধা হল এক ও 3। লর্ড ওয়েলেসলি সাম্রাজ্যবাদী নীতির মূল লক্ষ্য এক, 2 এবং 3 তিনটি। মহীশূরের বাঘ বলা হয় কাকে? টিপু সুলতানকে। টিপু সুলতানের পিতার নাম কি? হায়দার আলী। টিপু সুলতান কত সালে ক্ষমতা গ্রহণ করেন? 1782 সালে। টিপু সুলতান কত সালে তিমাঙ্কুর রাজ্য আক্রমণ করেন? 1789 সালে। টিপু সুলতান কাদের সাথে সুসম্পর্ক স্থাপন করেন? ফরাসিদের সাথে।
কোন চুক্তির মাধ্যমে তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের সমাপ্তি হয়? শ্রীরঙ্গপট্টম চুক্তি। মাদ্রাজ কাউন্সিলের বিরোধিতা সত্ত্বেও কে টিপু সুলতানকে দমন করার সিদ্ধান্ত নেন? লর্ড ওয়েলেসলি। কোন সন্ধির পর থেকে টিপু সুলতান ইংরেজদের প্রতি শত্রুভাবাপন্ন ছিলেন? শ্রীরঙ্গপট্টম সন্ধি। স্বাধীনতা বৃক্ষ নামে গাছের চারা রোপণ করেন কে? টিপু সুলতান। ভারতের নৌবাহিনী গড়ে তোলার চেষ্টা করেন কে? টিপু সুলতান। সাদিয়া ইতিহাস বইতে ইংরেজ ও টিপু সুলতানদের মধ্যে শেষ যুদ্ধের কথা পড়েছিল। সাদিয়া কোন যুদ্ধের কথা পড়েছিল? চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ। উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। একের পর এক দেশীয় রাজ্যগুলো যখন বিদেশি শক্তির কাছে মাথা নত করেছিল, ঠিক তখন তিনি বিদেশি শক্তির বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলে প্রায় 1 মাস অবরুদ্ধ থেকে বীরের মতো যুদ্ধ করে তিনি প্রাণ ত্যাগ করেন। উদ্দীপকে ভারতের কোন শাসকের আলোকপাত করা হয়েছে? টিপু সুলতান। উক্ত শাসকের ক্ষেত্রে প্রযোজ্য 1, 2, 3 তিনটি বৈশিষ্ট্যই তার জন্য প্রযোজ্য। চার্টার অ্যাক্ট পাস হয় কত সালে? 1813 সালে। সতীদাহ প্রথা বিলুপ্ত করেন কে? লর্ড বেন্টিং। সতীদাহ প্রথা বিলুপ্ত করা হয় কত সালে? 1829 সালে। ঠগীদের দমন করেন কে? লর্ড বেন্টিং। বেন্টিং কত সাল পর্যন্ত গভর্নর জেনারেল পদে বহাল ছিলেন? 1835 সাল। সদর আইন পদে এশীয়দের নিযুক্ত করেন কে? লর্ড বেন্টিং। বেন্টিং কত সালে ইংরেজির মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা করেন? 1833 সালে। উইলিয়াম বেন্টিং কেন বিখ্যাত ছিলেন? বিভিন্ন সংস্কারের জন্য। বেন্টিংয়ের উল্লেখযোগ্য কীর্তি হল: 1 ও 2 সনদ আইনের আরেক নাম কি? চার্টার আইন। উইলিয়াম বেন্টিং গভর্নর জেনারেল হয়ে আসেন কত সালে? 1828 সালে। জুরি ব্যবস্থার প্রবর্তন করেন কে? লর্ড বেন্টিং। কাকে ভারতীয় রেলপথের জনক বলা হয়?
লর্ড ডালহৌসি। কে উত্তরপ্রদেশের জমি জরিপ ব্যবস্থা চালু করেন? লর্ড বেন্টিং। লর্ড বেন্টিংয়ের সময় ভারতীয় বিচারালয়গুলোতে কোন ভাষা ব্যবহার শুরু হয়? দেশীয়। তুষার মাস্টার্স শেষ করে সাব জজ পদে নিয়োগ লাভ করে। তার এ পদ সৃষ্টি হয়েছিল কার সময়ে? লর্ড বেন্টিংয়ের সময়ে। ইংরেজ কোম্পানি উপমহাদেশে একচেটিয়া বাণিজ্য করার অধিকার পায় কত সালে? 1813 সালে। সনদ আইন পাশ হয় কত সালে? 1833 সালে। বেন্টিং বহু কর্মচারীকে চাকরিচ্যুত করেন। 1 ও 2। রুনা জানতে পারল যে সে বাংলাদেশে এক সময়ে সহমরণ প্রথা প্রচলিত ছিল, কিন্তু একজন ইংরেজ প্রতিনিধি এই ব্যবস্থা রদ করেন। তিনি কে? লর্ড বেন্টিং। শর্তবিলোপ নীতি দ্বারা রাজ্য বিস্তারের নীতি গ্রহণ করেন কে? লর্ড ডালহৌসি। শর্তবিলোপ নীতির ফলাফল কী ছিল? ব্রিটিশ সাম্রাজ্য বিস্তৃতি হয়। শর্তবিলোপ নীতির প্রধান উদ্দেশ্য কী ছিল? ব্রিটিশ শক্তি বৃদ্ধি করা। কুশাসনের অজুহাতে ডালহৌসি কোন রাজ্যটি সাম্রাজ্যভুক্ত করেন? অযোধ্যা। নানা সাহেবের ভাতা বন্ধ করে দেন কে? লর্ড ডালহৌসি। ডালহৌসি কত সালে নাগপুর রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন? 1853 সালে। দ্বিতীয় শিখ যুদ্ধে শিখদের সেনাপতি কে ছিলেন? শের সিংহ। ডালহৌসি কিভাবে অযোধ্যা দখল করেন? কুশাসনের অভিযোগ এনে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কতটি প্রশ্নের সঠিক উত্তর হয়েছে কমেন্টে লিখে জানাবে। সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।